এই যে আমার ছেলের হচ্ছে আজকে থেকে আছে ঈদ মোবারক শুরু হয়ে গেছে, স্কুল তার বন্ধ দিয়ে দিয়েছে না বউ? দেখো তো তোমার ঈদ মোবারকটা দেখো তো সুন্দর করে। ঈদ মোবারক, তাইফদের স্কুল থেকে আজকে তাইফদের গিফট করেছে না ঈদ মোবারক উপলক্ষে। তো সবাই ভালো থাকবেন আর আমার বাবার জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ এভরিওয়ান। তো আশা করি সবাই ভালো আছেন অনেক অনেক। আর হচ্ছে এখন লং ভিডিওটা দেওয়া হয় না কারণ অনেক ব্যস্ত থাকে, বাবুর স্কুল থাকে, তো এই জন্য আর দেওয়া হয় না। তো ফাইনালি হচ্ছে স্কুল বন্ধ দিয়ে দিয়েছি ঈদের উপলক্ষে। আর এখন হচ্ছে আজকে হচ্ছে চিকেন রান্না করব। তো এই জন্য হচ্ছে ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ পাতা দিয়ে হচ্ছে চিকেনটা রান্না করবো একটু অন্যরকম করে। সবসময় তো একই রকম আলু টমেটো এগুলো দিয়ে খাওয়া হয় অথবা পেঁয়াজ দিয়ে বোনা করা হয়। আজকে একটু তো কড়াইতে হচ্ছে প্রথমে হচ্ছে তেল দিয়ে দিব। তো এইভাবে চিকেনটা রান্না করলে কি হয়, রমজান যেহেতু শুরু হয়ে গেছে তো ইফতারি তো রুটি দিয়ে অথবা পোলাও দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। এইভাবে কিন্তু আপনারা করে দেখতে পারেন, খুবই চমৎকার। তো এই তো পেঁয়াজটা প্রথমে একটু ভাজা ভাজা করে নেব তেলের মধ্যে দিয়ে, একটু যেভাবে দিয়ে আমরা প্রথমে হচ্ছে লবণ, তারপর হচ্ছে সব ধরনের গুঁড়া মশলা এক এক অ্যাড করে দিব। আর আমি হচ্ছে একসাথে ভেজেও নিই, গুঁড়া মশলাগুলো একসাথে করে গুলিয়ে নিলেও অনেক ভালো হয় কালারটা আর কি। তো পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে তারপর এক এক আমি হচ্ছে মশলাগুলো অ্যাড করে দিয়েছি, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, যেভাবে গরম মশলা গুঁড়া সবগুলো আমি একসাথে করে দিয়ে ব্লেন্ড করে রেখে দিই আর কি। তো এতে হচ্ছে আমার বারে বারে ঝামেলা হয় না চিকেন রান্না করার জন্য, যেহেতু বাচ্চাদের ঘরে কিন্তু একটু চিকেনটা একটু রান্না করতেই হয় কারণ ছোটো মানুষ তো গুঁড়া মাছ অথবা খেতে পারে না বেশি একটা। তো এই জন্য হচ্ছে চিকেনটা কিন্তু মাস্ট বি বেশিরভাগ সময় এটা থাকতে হয় আর কি। তো এখন হচ্ছে দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা। তো দেওয়ার পর হচ্ছে এটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে। আর কালারটা কি চমৎকার আসে, কষানোর মধ্যে দেখবেন গোস্তের আসল মজা চলে আসে। আপনারা যত সুন্দর করে কষাবেন তত বেশি টেস্টি হয়। আর ক্যাপসিকাম দেওয়ার কারণে তো আরও বেশি লোভনীয় হয়েছে। আর এখন যেহেতু বাজারে পেঁয়াজের পাতাও পাওয়া যায় তো চিন্তা করবেন একটু পেঁয়াজ পাতাও অ্যাড করে দিই, তাহলে আরও বেশি কালারফুল আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো ফাইনালি তারপর হচ্ছে এই যে চিকেনটাকে আজকে আমি আর ভাজবো না, এভাবেই দিয়ে দিব। আমার বাচ্চারা একটু আমি ভেজে রান্না করতে বেশি পছন্দ করি চিকেনটা। তো আজকে হচ্ছে এভাবেই দিয়ে একটু কষা কষা করে হচ্ছে রান্না করব। তো এই পর্যায়ে হচ্ছে চিকেনটা হচ্ছে ভালো করে দিয়ে একটু কিছুক্ষণ নেড়েছে এটাকে একটু ভুনা করে নেব, ভাজা ভাজা আর কি। তো মশলাটার সাথে যখন ভালো করে কষিয়ে যাবে তারপর হচ্ছে দিয়ে দিব হচ্ছে ক্যাপসিকামগুলো, তারপর হচ্ছে পেঁয়াজ পাতা। তো এই যে ক্যাপসিকাম আর পেঁয়াজ পাতাগুলো ফাইনালি আমি কেটে রেডি করে নিয়েছি। আর হচ্ছে এখন দিয়ে দিব, আর সেই সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আর কাঁচামরিচ দেওয়ার পর হচ্ছে এখন ভালো করে একটু নেড়ে ছেড়ে তারপর হচ্ছে বেশি একটা পানি দিব না কিন্তু, কারণ এটা যেহেতু একটু বুনা করবো এই জন্য অল্প একটু পানি দিয়ে হচ্ছে এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ, জাস্ট এটা সিদ্ধ হয়ে যাবে মজাদার এই ক্যাপসিকাম চিকেন। আর লাস্ট পর্যায়ে দিয়ে দেবো একটু গরম মশলা আর কিছুটা ধনেপাতা কুচি আমি এখানে অ্যাড করে দিচ্ছি, যেহেতু ধনেপাতা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। তো ফাইনালি হচ্ছে আমার এই ক্যাপসিকাম দিয়ে চিকেনটা রেডি। আর বিকালবেলা হচ্ছে যাবো একটু আজকে ইফতারের পরে একটু জুস, যে জোহরা মার্কেটে যে জুস বারটা আছে সেখান থেকে হচ্ছে স্পেশাল জুসটা খেতে যাব। তো ফাইনালি হচ্ছে সেহরির জন্য রান্নাবান্না কমপ্লিট। আর এই তো তারপর হচ্ছে আমরা ইফতার খেয়ে একটু শপিংয়ে একটু ঘোরাঘুরি করবো, ঈদ যেহেতু সামনে এটা তো একটু করতেই হয়। একটু শপিংয়ে ঘোরাঘুরি করলে বিভিন্ন জিনিসগুলো সম্পর্কে আইডিয়া পাওয়া যায়, দেখতে কোনটা সুন্দর তখন হচ্ছে নিজের পছন্দ মতো কেনাকাটা করা যায়। তো এই তো সবাই কমেন্টে জানাবেন আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো। আর যারা যারা বাসায় কীভাবে ট্রাই করেছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এই যে আমরা চলে আসলাম হচ্ছে জুস বারে। এটা কিন্তু উত্তরার যে জোহরা মার্কেট আছে, জোহরা মার্কেটের এখানে আক্তার টি স্টোর আর কি। তো এখানকার জুসগুলো আছে একদম ফ্রেশ আপনার সামনে হচ্ছে আপনাকে ফ্রেশ জুস তৈরি করে দিবে, যেটা দিয়ে খেতে যায়। যে বিটরুটের জুসও পাওয়া যাচ্ছে, এই যে আমরা জুস খাচ্ছি মিন্ট লেমনেড, লেমন মিন্ট। খেয়ে দেখো তো কেমন জান। তিয়াম আপু একটু খাও কেমন, খেয়ে দেখো।